একটা আপু অনেক বেশি আমাকে রিকোয়েস্ট করতেছিল এই ড্রেসটা মেক করে দেখাতে। তো এই ড্রেসটা কাটিং আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম। প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়ে নিছি, আর এই কাপড়টা একদম কাঁচা হলুদ টাইপের, কিন্তু এখন কেন এরকম দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। তো 4 ভাঁজে আমি কাপড়টা নিয়ে নিছি। এখন দেখো আমি লম্বাতে 10 ইঞ্চি করে আমি এখানে নিয়ে নিছি। 10 ইঞ্চি নিয়েছি আমি কিন্তু উপরের পাটটা, আর এখন আমি সোজা করে দাগটা মিলিয়ে নিচ্ছি। আর এটা আমি কেচি দিয়ে কেটে বাড়তি অংশের কাপড়টুকু আমি সরিয়ে নিয়েছি। কাঁধের জন্য কিন্তু 2 ইঞ্চি দিয়েছি, আর গলার জন্য 2 ইঞ্চি দিয়েছি চওড়াতে। আর সামনের গলাটা আমি 3 ইঞ্চি রেখেছি, আর পেছনে গলাটা রেখেছি আমি 1.5 ইঞ্চি। এখন আমি এভাবে শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো গলায় এখানে দিতে পারো, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে গোল গলাটাই বেশি ভালো হয়। তো এখন আমি বগলের মাপটাও নিয়ে নিচ্ছি। আমি কিন্তু 5.5 ইঞ্চি দিচ্ছি, আর বাচ্চাটা খুব বেশি হেলদি না, তো এই জন্য আমি 5.5 ইঞ্চি করে দিয়েছি। এর দিকটা কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি ডাউন করে দেবে, নাহলে কিন্তু শেপটা সুন্দরভাবে আসবে না। এখন আমি বডির মাপটা নিয়ে নেব। এখন আমি বাচ্চার বডি অনুযায়ী কিন্তু এখানে বডির মাপটা নিয়ে নিতেছি। বাচ্চার বডি ছিল 28, তো 28-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7। তো আমি এখানে কোমরের মাপটাও নিয়ে নিয়েছি। আমি 1 ইঞ্চি কোমরের মাপ কম দিয়েছি, আর এই যে কর্নারের অংশটাতে 1/2 ইঞ্চির মতো করে উপর দিকে উঠাই দিছি। এতে করে কিন্তু ড্রেসের কর্নার দিকে মানে নিচের দিকে কিন্তু ঝুলে থাকবে না, ঠিক আছে। আর এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। গলাটা, পেছনের গলাটা কিন্তু অবশ্যই আগে কেটে নেবেন। আর এখন বডিটাও কেটে নিচ্ছি। আর এখন আমি যে রাউন্ডটা করে রেখেছিলাম ওই রাউন্ডটা ওখান থেকে কেটে দিব। আর আমি বডির যে মাপটা রেখেছিলাম ওখানে চিহ্নের জন্য আমি বডির মাপটার ওখানেও একটা চিহ্ন দিয়ে নিয়েছি। পেছনের পাটটা সরিয়ে নিয়ে তারপরে 2 ইঞ্চির মতো করে পেছনে একটা কাট বসাই দিব। এখানে আমার বোতাম পট্টি হবে। এখন দেখো আমি সামনের পাটটাতে কিন্তু এভাবে গোল করে সামনের পাটের অংশটা আমি কেটে নিচ্ছি। গলাটা আমার বডিটা কাটা হয়ে গেছে। এখন আমি বডিটা আলাদা করে রাখবো। বাচ্চার টোটাল বডি থেকে যা আমার লম্বা ছিল কিন্তু 30, আসলে থাকবে 28, কিন্তু আমি এখানে 30 নিব। তো দেখো এখানে আমি 4 ভাঁজ করে কাপড়টাতে আমি 10 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আমি কিন্তু 2 পার্ট দিয়ে ড্রেসটা বানাবো। আপু যে ড্রেসটা বানাতে বলছিল ওটা কিন্তু 2 পার্টেরই ড্রেস। তো আমি এখন দেখো চওড়ার মাপটা দেখাই দিতেছি। কাপড়টা চওড়াতে কিন্তু 33 ইঞ্চি ছিল, তো এখানে আমি 4 ইঞ্চি কেটে বাদ দিব, কারণ প্রথম পাটের কুচিটাই যদি এতটা ঘের হয় তাহলে নিচের পাটের ঘেরটা আমাকে আরও বেশি দিতে হবে। তো এতটা ঘেরের প্রয়োজন হবে না। তো এখানে আমি 4 ইঞ্চি কেটে বাদ দিছি। তো 10 ইঞ্চি করে কিন্তু আমি লম্বাতে নিয়েছি। এখন আমি নিচের পাটটা তো সেম 10 ইঞ্চি করেই নিব, কিন্তু এটার ঘেরটা বাড়তি থাকবে। হ্যাঁ, তোমরা খেয়াল রাখবে যাতে করে লম্বাটা একদম সেম থাকে কিন্তু ঘেরটা অনেকটা বাড়তি থাকবে। তো দেখো আমি একে একে এখান থেকেও 2 পাট বের করে নিয়েছি। যেহেতু ঘেরটা আমাকে বাড়াতে হবে, তো এই জন্য আমি আরও একটা কাপড় 1 ভাঁজে কেটে নিয়েছি। দেখো এটাও 10 ইঞ্চি করে কেটেছি, আর এটাকে আমি 2 ভাঁজ করে মাঝখান থেকে কেটে নেব। এইটাই কিন্তু আমি এই নিচের পাটের ঘেরের সাথে জোড়া দেব। তো টোটাল লম্বাটা দেখাই দিতেছি। উপরের পাটের লম্বা আসবে কিন্তু 29, আর নিচের যে পাটটা থাকবে এই পাটটাতে আসবে কত তোমাকে দেখাই দিতেছি। এটা কিন্তু অলরেডি আগে থেকে 33 ছিল। তো 33-এর সাথে ওই যে টুকরার যে কাপড়টা ওইটাও কিন্তু যোগ হবে, এই যে দেখো। আর এটা কিন্তু জোড়া দিলে বোঝা যাবে না। এই যে 33-এর পর থেকে কত আসে সেটা দেখো। এই যে প্রায় 50 আছে এখানে। তো এইটার ঘেরটা হবে অনেকটা কিন্তু। আর অবশ্যই কিন্তু নিচের পাটটা বাড়াই নেবা। তো তোমাদেরকে আমি দেখাই দিই যে এটা ঠিক কীরকম হবে। নিচে হবে এই পার্ট, আর দ্বিতীয় পার্ট হবে এটা, আর উপরে থাকবে বডি। তো যে আপু দেখাইছিল উনি তো সুতার কাজ দিয়ে কাজ করছে। তো আমি এখানে কিছু লেস ব্যবহার করব, না হলে এক কালার থাকলে এটা ভালো লাগবে না দেখতে। এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখতে হবে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।